হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কোনো না কোনো ডকুমেন্টস ডাউনলোড করলে, হয় রেশন কার্ড অথবা আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট ডাউনলোড করলে এরকম একটা দেখতে পাবে যে ডিজিটালি সাইন্ড বাই ডিএস ডিপার্টমেন্ট। এই জায়গাটা না সবসময় তোমরা দেখতে পাবে যে ভেরিফাই করা নেই। তো এই জিনিসটাই আমরা আজকের ভিডিওয়ে কিভাবে ভেরিফাই করে নিতে হয় আমরা তার ডিটেলস দেখে নেব। ডিজিটালি সাইন্ড এটা নন ভেরিফাইড আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটাকে আমরা টিক চিহ্নতে কনভার্ট করে নেব, অর্থাৎ আমরা এটাকে ভেরিফিকেশন করে নেব। তো এইটা করার জন্য তোমাদেরকে এই ডকুমেন্টসটা হয় রেশন কার্ড অথবা আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, যে কোনো ডকুমেন্টস তোমরা যখনই ডাউনলোড করবে তোমরা এটা নন ভেরিফাইড পাবে, তোমাদেরকে এই সিগনেচারটা তোমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। তো সেই ডকুমেন্টসটা তোমাদেরকে প্রথমে তোমাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে ওপেন করে নিতে হবে। দেখো ল্যাপটপ বা ডেস্কটপে ওপেন করে নিতে সেই নন ভেরিফাইড ডিজিটালি সাইন্ড বাই ডিএস ডিপার্টমেন্ট অন ফুড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এটা ভেরিফাই করা নেই। তো দেখো এই ডকুমেন্টসটা প্রথমে তোমরা সেভ করে রাখবে। সেভ করে রেখে দেখো আমরা এখানে এই ডকুমেন্টসটা সেভ করে রেখেছি, এই ডকুমেন্টসটার উপরে রাইট ক্লিক করে নেবে, নিয়ে দেখো এখানে ওপেন উইথ বলে একটা অপশন পাবে। এই ওপেন উইথে যে দেখতে পাবে যে অ্যাডোব অ্যাক্রোব্যাট বলে একটা সফটওয়্যার তোমাদেরকে আগে ইনস্টল করে রাখতে হবে, এবং ইনস্টল করার পর সেই অ্যাডোব অ্যাক্রোব্যাট ইউজ করে এই ফাইলটাকে ওপেন করে নিতে হবে। দেখো আমি এটা ক্লিক করে আমার এই রেশন কার্ডটা এখানে ওপেন করে নিয়েছি। এবার দেখো এটাকে স্ক্রল ডাউন করে আমি নিচের দিকে যেই জায়গাটায় এখানে এই দেখো ভেরিফাই করা নেই, এই যে ভ্যালিডিটি আননোন বলে যেই জায়গাটায় ক্লিক করা আছে, আমাদেরকে এই জায়গাটায় ভেরিফাই করতে হবে। তো আমরা কি করব, যে জায়গাটায় ভেরিফাই করা নেই দেখো এর উপরে মাউসের কারসারটা রাখবো, রেখে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবে এখানে একটা অটোমেটিক অপশান আসবে সিগনেচার প্রপার্টিস, ওকে এটাই ক্লিক করে নেব। যেই মাত্র ক্লিক করে নেবে দেখবে এখানে একখানা অপশান আসবে শো সাইনার্স সার্টিফিকেট, এইটা ক্লিক করে নেব। এটা ক্লিক করে নেওয়ার পর দেখবে এখানে ট্রাস্ট বলে একটা অপশান পাবে, এখানে সামারি, তারপর ডিটেলস, তারপর রিভোকেশন, তারপর ট্রাস্ট, এই অপশানটা তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। তারপর অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেটস এই অপশানটায় ক্লিক করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেটস, এটাই যে ক্লিক করে নেবে, ওকে বলে একটা পপ আপ আসবে, ওকেটাই ক্লিক করে নেবে। করে নেওয়ার পর দেখো এখানে দেখতে হবে সার্টিফাইড ডকুমেন্টসটা যেটা আনচেক করা আছে, বক্সটা ক্লিক করে চেক করে নিতে হবে। নেওয়ার পর দেখবে এখানে ওকে বাটনটা ক্লিক করতে হবে, এই ওকে বাটনটা ক্লিক করে নেবে। যেই মাত্র ওকে বাটন ক্লিক করে নেবে তারপরে এই যে ট্যাবটা ওপেন হয়েছিল এখানে যে এটা ওকে ক্লিক করে নেবে, নিয়ে জাস্ট ভ্যালিডেট সিগনেচারটাই তোমাদেরকে এবার ক্লিক করে নিতে হবে। এই যে প্রথমে যে শো সাইনার সার্টিফিকেটে ক্লিক করেছিল তার নিচেই আছে ভ্যালিডেট সিগনেচার, এটা ক্লিক করে নেবে। দেখো যেই মাত্র ক্লিক করে নেবে এখানে অটোমেটিক যে জিজ্ঞাসা চিহ্নটা ছিল এটা অটোমেটিক দেখো ভেরিফাই হয়ে গেছে, সিগনেচার ভ্যালিড বলে টিক চিহ্ন হয়ে গেছে। তো তোমরা এরপরে এটাকে কি করবে, জাস্ট সেভ করে নেবে। সেভ কীভাবে করবে, এক্সপোর্ট এ পিডিএফ এই অপশানটা ক্লিক করে নেবে, করে নিয়ে জাস্ট এবার কোন ফরম্যাটে করবে সেটা তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো, ওয়ার্ড ফরম্যাটে করবে না, পাওয়ার পয়েন্টে করবে না, এক্সেলে করবে না, ইমেজ ফরম্যাটে করবে না, আদার ফরম্যাটে করবে, কনভার্ট করে নিতে পারো। বা এখানে দেখবে প্রিন্ট বলে একটা ট্যাব আছে, এই অপশানটা ক্লিক করে নিতে পারো। এই অপশানটা ক্লিক করে নিলেই এখানে দেখবে প্রিন্ট বলে অপশানটা আসবে, ওকে এই প্রিন্ট অপশানটাই জাস্ট ক্লিক করে নেবে। যেই মাত্র ক্লিক করে নেবে তোমাদের এটা সেভ করার অপশান খুলে যাবে। এটা ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি, দেখো ডেস্কটপে রেশন কার্ড বলে ডকুমেন্টসটা আমরা ফাইলটা সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর আমরা এই ফাইলটাকে ওপেন করে নেবো। দেখো এটা সেভ হয়ে গেল, জাস্ট এবার আমি আমার ডেস্কটপটা ওপেন করে নেবো। দেখো ডেস্কটপটা ওপেন করে নিলে তুমি এখানে দেখতে পারবে এইটা আমার এখানে পিডিএফটা ওপেন হয়ে গেছে। দেখো এখানে এই জায়গাটায় তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো পরিষ্কার দেখতে পাবে ভেরিফাই হয়ে গেছে। তো তোমরাও এইভাবে খুব সহজে দেখো সিগনেচার ভ্যালিড এই জায়গাটা টিক চিহ্ন পড়ে গেছে। আর আগে কী ছিল, এই জায়গাটা ছিল দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল, জিজ্ঞাসা চিহ্নটা আমরা টিক চিহ্ন জিজ্ঞাসা চিহ্নটাকে রিপ্লেস করে দিয়েছি টিক চিহ্ন দিয়ে, অর্থাৎ এটা আমরা ভেরিফাই করে নিতে পেরেছি। তো তোমরাও এইভাবে যে কোনো ডকুমেন্টস খুব সহজেই ভেরিফাই করে নিতে পারবে।